আপনাদের প্রতিদান দেওয়ার কোনো ভাষা আমার জানা নেই। আমার যারা সাথে ছিল, আমার সহকর্মীরা, আমার এই বাজারে যারা সহযোগিতা করেছেন, দিন রাত পরিশ্রম করেছেন, খেয়ে না খেয়ে সকাল থেকে আমি এখন পর্যন্ত একটা গ্লাস পানি পান করি নাই। আজকে মাহফিলকে কেন্দ্র করে সকালে সেই ফজরের পর থেকে এসে নিজে মাজায় গামছা বেঁধে এই মাঠটার পানি পরিষ্কার করার জন্যে এই এলাকার মানুষ সাক্ষী যে মাঠের পানি পরিষ্কার করেছে। আজকে সারাটা দিনে একটা গ্লাস পানি আমি এখনো মুখে দিই নাই। ইউনো অফিসে নাস্তা দিয়েছিল, ওই নাস্তা বয়কট করেছি আমাদের মাহফিল বন্ধ করে। আপনি কিসের নাস্তা খাওয়াতে চান আমাদের? আমি নাস্তা করি নাই। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের এই চোখের অশ্রু যদি আমাদের শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আনার পরে মাহফিল বন্ধ হয়, আমি ইউনো সাহেবের কাছে, ভূপালী সরকারের কাছে প্রশ্ন রেখেছি যে মাননীয় ইউনো সাহেব, যদি বাংলাদেশে এত রক্ত দেওয়ার পরে হিন্দুরা তাদের পুজো স্বাধীনভাবে না করতে পারে, আর মুসলমানরা যদি তাদের মাহফিল স্বাধীনভাবে না করতে পারে, তাহলে এই শহীদেরা রক্ত দিল, কোথায় রক্ত দিল? এই রক্ত দেয়া শেষ হয় নাই, আবারও রক্ত দেওয়ার সময় এসে গেছে। আমরা যদি এখনো হিন্দুদের পূজাকে কেন্দ্র করে মাহফিল বন্ধ করতে হয় আর মাহফিলকে কেন্দ্র করে পূজা বন্ধ রাখতে হয়, তাহলে আমার ছাত্র জনতা রক্ত দিয়ে কোন বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেটা আমরা জানতে চাই। অত্যন্ত দুঃখের সাথে, কষ্টের সাথে উচ্চারণ করতে হচ্ছে যে আজকের মাহফিল আমরা বন্ধ করতে বাধ্য হলাম। আজকের মাহফিল আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। আজকের মাহফিল আমরা বন্ধ করছি, স্থগিত ঘোষণা করছি। আমাদের এই কষ্ট, পরিশ্রম, এগুলো এখনো আমরা সেই বাংলাদেশে পৌঁছাইনি যে বাংলাদেশে স্বাধীনভাবে এখনো মাহফিল করতে পারবো। সে বাংলাদেশ এখনো আসেনি, এখনো সেই বাংলাদেশ আমরা পাইনি। আমরা সব আয়োজন সমাপ্ত করার পরে প্রশাসন থেকে নির্দেশনা পেয়েছি যে পূজাকে কেন্দ্র করে এই সময় মাহফিল করা যাবে না। অথচ সত্য কথা হলো যে আমাদের অত্র অঞ্চলের হিন্দুরা আমাদের মাহফিলে সহযোগিতা শুধু করেইনি, বরং তারা টাকা কালেকশন করে পর্যন্ত সহযোগিতা করেছে। তারা আমাদের পাশে ছিল, সাথে ছিল। আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করি। আমাদের তৃতীয় পক্ষের কথা বলে যে তৃতীয় পক্ষ কোনো সুবিধা নিতে পারে হামলা করে, এই বলে প্রশাসনিকভাবে আমাদের পরে দায়িত্ব দেওয়া হয়েছে এই মাহফিল যেন কন্টিনিউ না করা হয়। আমরা প্রশাসনের প্রতি সম্মান দেখাইছি এবং দেখাচ্ছি এবং বলেছি আমাদের এমন একটা বাংলাদেশ এনে দেন যেই বাংলাদেশে হিন্দুরা পূজা করবে, ভয় পাবে না, মুসলমানরা মাহফিল করবে, বন্ধ হবে না। আমরা যদি এখনো হিন্দুদের পূজাকে কেন্দ্র করে মাহফিল বন্ধ করতে হয় আর মাহফিলকে কেন্দ্র করে পূজা বন্ধ রাখতে হয়, তাহলে আমার ছাত্র জনতা রক্ত দিয়ে কোন বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেটা আমরা জানতে চাই। প্রশাসনের অনুরোধে আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার আমাদেরকে ফোন দিয়ে অবহিত করেছেন আনুগত্যের মধ্যেই কল্যাণ, আনুগত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামীর শহর জেলা আমির, পশ্চিমের জেলা আমির, পূর্বের জেলা আমির, আমাদের ঝিকরগাছা উপজেলা আমির এবং ঝিকরগাছা চৌগাছার নমিনি হজরত মাওলানা আরশাদুল আলম সহ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নুল আবেদিন, তাদের পরামর্শে এবং সিদ্ধান্তে আমরা মাহফিল বন্ধ করতে বাধ্য হয়েছি। আমরা আমাদের দায়িত্বশীলদের, আমাদের এই নিয়ম নেই যে আমরা দায়িত্বশীলকে উপেক্ষা করে কিছু করব। আবার প্রশাসনও আমাদের এই মাহফিল করতে দিবেন না, কোনোভাবেই দিবেন না। যে ভয়টা আমাদের দেখিয়েছেন সেটা হিন্দুদের পূজা মণ্ডপে হামলা হবে। আমরা যদি প্রোগ্রামটা কন্টিনিউ করি তাহলে সেখানে
হামলা করে আমাদের উপরে যে মামলা করা হবে না তার নিশ্চয়তা নাই। সুতরাং আমরা সার্বিক নিরাপত্তা বিবেচনা করে আমরা প্রশাসনের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা রেখে এবং আমাদের দায়িত্বশীলদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে কষ্টের সাথে বলছি, আমাদের এই কষ্টের আয়োজনে আপনারা যারা শরিক ছিলেন, আপনাদের প্রতিদান দেওয়ার কোনো ভাষা আমার জানা নেই। আমার যারা সাথে ছিল, আমার সহকর্মীরা, আমার এই বাজারে যারা সহযোগিতা করেছেন, দিন রাত পরিশ্রম করেছেন, খেয়ে না খেয়ে সকাল থেকে আমি এখন পর্যন্ত একটা গ্লাস পানি পান করি নাই। আজকে মাহফিলকে কেন্দ্র করে সকালে সেই ফজরের পর থেকে এসে নিজে মাজায় গামছা বেঁধে এই মাঠটার পানি পরিষ্কার করার জন্য এই এলাকার মানুষ সাক্ষী যে মাঠের পানি পরিষ্কার করেছে। আজকে সারাটা দিনে একটা গ্লাস পানি আমি এখনো মুখে দিই নাই। ইউনো অফিসে নাস্তা দিয়েছিল, ওই নাস্তা বয়কট করেছি আমাদের মাহফিল বন্ধ করে। আপনি কিসের নাস্তা খাওয়াতে চান আমাদের? আমি নাস্তা করি নাই। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের এই চোখের অশ্রু যদি আমাদের শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আনার পরে মাহফিল বন্ধ হয়, আমি ইউনো সাহেবের কাছে, ভূপালী সরকারের কাছে প্রশ্ন রেখেছি যে মাননীয় ইউনো সাহেব, যদি বাংলাদেশে এত রক্ত দেওয়ার পরে হিন্দুরা তাদের পুজো স্বাধীনভাবে না করতে পারে আর মুসলমানরা যদি তাদের মাহফিল স্বাধীনভাবে না করতে পারে, তাহলে এই শহীদেরা রক্ত দিল, কোথায় রক্ত দিল? এই রক্ত দেয়া শেষ হয় নাই, আবারও রক্ত দেওয়ার সময় এসে গেছে। আমাদের এই রক্ত কাজে লাগে নাই। এই রক্ত এখনো কাজে লাগে নাই, এখনো রক্ত দেয়া লাগবে। যেই দেশে হিন্দু পূজা করবে তারা যদি ভয় পায়, আর মুসলমান মাহফিল করবে, পূজাতে ভয় পাবে, মাহফিল বন্ধ হবে, এমন বাংলাদেশ আমরা চাই না। এমন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি না। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশে আমরা এই মাহফিলে হিন্দুদের সহযোগিতা পেয়েছি। আপনারা এটা শুনে সন্তুষ্ট হবেন। এই যে মন্দিরটা নিয়ে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, সেই মন্দিরের যিনি সেক্রেটারি পূজা উদযাপন কমিটির, তিনি ওই ইউনো সাহেবের কাছে গিয়েছেন মাহফিলের অনুমতির জন্য, থানা সভাপতির কাছে গিয়েছেন। এই জায়গার এই থানার যারা হিন্দু তারা পর্যন্ত ইউনো সাহেবের সাথে বসে বলেছেন যে মাহফিলের নিরাপত্তায় আমরা কাজ করব, কিন্তু উপর থেকে বলা হয়েছে এনএসআই, ডিজিএফআই সহ আমাদের পুলিশের ডিবি সব রিপোর্ট নাকি খারাপ, যে এখানে পূজা মন্দির নাকি অরক্ষিত। আমরা পূজা মন্দিরকে নিরাপত্তা দেওয়ার জন্যে আমাদের পক্ষ থেকে মাহফিলের স্বেচ্ছাসেবক দেওয়ার আগে পূজা মন্দিরের স্বেচ্ছাসেবক দিয়েছি।